বন্ধুরা, আগের ভিডিওতে আমরা কোণ কাকে বলে চিত্র সহ আলোচনা করেছিলাম, খুব ভালোভাবে আলোচনা করেছিলাম। তো তোমরা যদি ভিডিওতে বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা আলোচনা করেছিলাম কোণের প্রকারভেদ, কোণ কি কি প্রকারের হয় সেটা আমরা দেখেছিলাম। মোট 16 প্রকারের কোণ। তো এক একটা কোণ আমরা আলোচনা করেছিলাম। আগের দিন আমরা সূক্ষ্ম কোণ পর্যন্ত সংজ্ঞা আলোচনা করেছিলাম। তো আজ আমরা দেখে নেব পরের কোণগুলোর সংজ্ঞা। তো সূক্ষ্ম কোণের পরে আমাদের কি আছে? সমকোণ। সমকোণের সংজ্ঞা আমরা কি পাবো? সূক্ষ্ম কোণে যেমন বলেছিলাম, কোন কোণের পরিমাণ 0 ডিগ্রির বেশি কিন্তু 90 ডিগ্রির কম হয় তাকে সূক্ষ্ম কোণ বলে। তো আমরা চিত্রও দেখিয়েছিলাম, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, মানে একটা রশ্মির সঙ্গে আর একটা রশ্মি একটু তির্যকভাবে মিলিত হবে, সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ হয়ে যাবে। এখন সমকোণের সংজ্ঞা যদি আমরা লিখি, সমকোণের সংজ্ঞাটা হবে এই রকম। দেখো বন্ধুরা, আমরা সমকোণের সংজ্ঞাটা লিখে নিয়েছি। কি লিখে নিয়েছি? যখন কোনো কোণের পরিমাপ 90 ডিগ্রি এর সমান হয় তখন তাকে সমকোণ বলে। অর্থাৎ সূক্ষ্ম কোণে যেমন 0 ডিগ্রির বেশি কিন্তু 90 ডিগ্রির কম হচ্ছিল, সমকোণে কিন্তু ঠিক 90 ডিগ্রির সমানই হবে। তো এর চিত্রটা কি হবে? সূক্ষ্ম কোণে যেমন একটা রশ্মির সঙ্গে আর একটা রশ্মি তির্যকভাবে ছিল, সমকোণে কিন্তু একটা রশ্মির সঙ্গে এটা যদি ওপি আমরা নাম দিই, ঠিক তার সঙ্গে লম্বভাবে হবে, একদম সোজাসুজি। এটা যদি এই সমান্তরালে থাকে, অন্যটা ঠিক তার সোজাসুজি লম্বভাবে অবস্থান করবে এবং এর মধ্যবর্তী, এই দুটো রশ্মির মধ্যবর্তী কোণের মান তখন হবে 90 ডিগ্রি এবং এই কোণটার নাম দেওয়া হবে সমকোণ। তো সমকোণের চিত্র হয়ে গেল এটি। তো সমকোণের সংজ্ঞাতে আমরা কি পেলাম? যখন কোনো কোণের পরিমাণ 90 ডিগ্রি এর সমান হয় তখন তাকে সমকোণ বলে। তারপরে স্থূলকোণের সংজ্ঞা আমরা দেখে নেব, স্থূলকোণ কাকে বলে। দেখো বন্ধুরা, স্থূলকোণের সংজ্ঞা আমরা লিখে নিয়েছি। যখন কোনো কোণের পরিমাপ 90 ডিগ্রি এর বেশি কিন্তু 180 ডিগ্রি এর কম হয় তখন তাকে স্থূলকোণ বলে। সূক্ষ্মকোণে দেখছিলাম আমরা 0 ডিগ্রির বেশি কিন্তু 90 ডিগ্রির কম, সমকোণে দেখছিলাম ঠিক 90 ডিগ্রির সমান, আর স্থূলকোণে আমরা কি দেখছি? কোনো কোণের পরিমাপ 90 ডিগ্রির থেকে বেশি হবে কিন্তু 180 ডিগ্রির থেকে কম হবে, তখন তাকে আমরা বলে দেবো স্থূলকোণ। তো এর চিত্রটা কি হবে? দেখো, আমরা সমকোণের 90 ডিগ্রি ছিল, 90 ডিগ্রির বেশি বলেছে। তো এটা যদি ওপি একটা রশ্মি হয়, 90 ডিগ্রির কত কি রকম হয়? ঠিক এর সোজাসুজি রশ্মি বেরিয়ে গেলে তখন 90 ডিগ্রি হয়, তখন সেটা সমকোণ হয়। কিন্তু স্থূলকোণে বলেছে 90 ডিগ্রি বেশি, অর্থাৎ এর থেকে অবশ্যই একটু কিন্তু বেশি হবে। তো এর থেকে বেশি যদি আমরা টানি, এইটা হতো আমরা 90 ডিগ্রি হতো, এর থেকে কিন্তু আমরা এতটা বেশি নিয়েছি, এটা হয়ে যাবে আমাদের স্থূলকোণ, কারণ এর পরিমাপ 90 ডিগ্রির বেশি। 180 ডিগ্রির কম হতে হবে বলেছে। 180 ডিগ্রি কখন হবে? ঠিক এই রশ্মিটা যে বরাবর গেছে, ঠিক তার সেই যে বিন্দু থেকে যে দিকে রশ্মিটা গেছে না, ঠিক সেই বিন্দু থেকেই তার অপোজিট সাইডে একদম সমানে সমানে যদি রশ্মিটা বেরিয়ে যেত, তখন এই পুরো কোণটার পরিমাপ হতো 180 ডিগ্রি। হ্যাঁ, কিন্তু যেহেতু স্থূলকোণে বলেছে 180 ডিগ্রির কম হয়, তখন আমাকে এই রশ্মিটা অবশ্যই এই বরাবরের থেকে একটু উপরে নিতে হবে বা কম নিতে হবে, তাহলেই একমাত্র আমাদের এই 90 ডিগ্রির বেশি এবং 180 ডিগ্রির কম স্থূলকোণের সংজ্ঞায় যে আমাদের পরিমাপটা দিয়েছে স্থূলকোণের, সেটা কিন্তু ফুলফিল হবে। অর্থাৎ 90 ডিগ্রির থেকে বেশিতে যাবে, মানে এর থেকে একটু বেশিতে, আর 180 ডিগ্রি যেহেতু এই বরাবর গেলে হতো, তার থেকে একটু কমে নিলেই আমরা এই দুটো রশ্মির মধ্যবর্তী কোণটাকে স্থূলকোণ বলতে পারবো। তো আশা করি বন্ধুরা স্থূলকোণের সংজ্ঞাটাও তোমরা বুঝতে পেরেছ। তো বুঝতে যদি না পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো স্থূলকোণের পরে আমরা কি পাবো? না সরল কোণ। তো সরল কোণের সংজ্ঞাটাও কিন্তু আমরা লিখে নেব, তারপর চিত্রের সাহায্যে বুঝে নেব। বন্ধুরা দেখো, আমরা এখানে সরল কোণের সংজ্ঞাটাও লিখে নিয়েছি। তো সংজ্ঞাটা কি লিখেছি? যখন কোনো কোণের পরিমাপ 180 ডিগ্রির সমান হয় তখন তাকে
সরল কোণ বলে। দেখো সরল কথাটার মধ্যে কিন্তু একটা ভাব আছে, যেমন সরল রেখা যেমন একটা সোজা রেখা হয় না, তো সরল কোণের সংজ্ঞা নামটাতেই আমরা বুঝতেই পারছি যে এই সরল কোণের যে চিত্রটা বা ছবিটা পাবো ঠিক একটা সরল রেখার মতোই আমরা পাবো। এইমাত্র আমরা বলছিলাম না স্থূলকোণের সংজ্ঞা বোঝানোর সময় 180 ডিগ্রিটা কতটা হয়, ঠিক এই রশ্মি যেই দিকে বেরিয়ে গেছে ঠিক একই বিন্দু থেকে যদি রশ্মিটা অন্য সাইড দিকে বেরিয়ে যায় তখন সেটা হয়ে যায় 180 ডিগ্রি। অর্থাৎ এরকম বলতে চাইছি আমি, ওপি একটা রশ্মি বেরিয়ে গেল, এই ঠিক ও বিন্দু থেকেই যদি আবার আর একটা রশ্মি বেরিয়ে যায় ও কিউ, তো এই রশ্মি আর এই রশ্মির মধ্যবর্তী কোণ কোনটা, এটাও হয়ে গেল এটাও হয়ে গেল, দুটোই মধ্যবর্তী কোণ। তো এটা কি রকম দেখতে লাগছে, সরল রেখার মতো দেখতে লাগছে না, তো সরল রেখার মতো দেখতে লাগছে বলেই সেই অনুসারে সরল কোণ নাম দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি পরিমাপের সাহায্যে সংজ্ঞাটা বুঝি তখন আমরা এটাই বলবো যে যখন কোনো কোণের পরিমাপ 180 ডিগ্রির সমান হয় তখন তাকে সরল কোণ বলে। অর্থাৎ সরল রেখার মতো দেখতে হচ্ছে বলে সরল কোণ বলছি, কিন্তু এর পরিমাণ কত না 180 ডিগ্রি। 180 ডিগ্রি কেন হচ্ছে বলতো, দেখো সমকোণে কি হচ্ছিল 90 ডিগ্রি পরিমাপ হচ্ছিল, এখানে দেখো দুটো সমকোণ জুড়ে দিলেই কিন্তু এই চিত্রটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো এইখানে 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি, তো 90 যুক্ত 90 কত হচ্ছে আমাদের 180 ডিগ্রি হচ্ছে। তো সরল কোণের পরিমাপ হয় 180 ডিগ্রি। দেখো বন্ধুরা এই সমস্ত সংজ্ঞাগুলো আমরা খুব সহজেই মনে করতে পারবো যদি আমরা পর সংজ্ঞাগুলো একটু পড়ি। দেখো শূন্য কোণ হচ্ছিল 0 ডিগ্রি, সূক্ষ্ম কোণ হচ্ছিল 0 থেকে বেশি 90 ডিগ্রি কম, তারপরেই হচ্ছে সূক্ষ্ম কোণের পরে সমকোণ, একটার পর একটা পরপর সিরিয়াল অনুযায়ী কিন্তু আমরা মনে রাখবো, তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধা হবে আর মনে রাখতেও সুবিধা হবে। তো সমকোণে কি হচ্ছিল না 90 ডিগ্রির সমান হচ্ছিল, স্থূল কোণে কি হচ্ছিল 90 এর থেকে বেশি হচ্ছিল, 180 থেকে কম হচ্ছিল, সরল কোণে কি হচ্ছে না 180 ডিগ্রির সমান হয়ে যাচ্ছে। তো আশা করি বন্ধুরা সংজ্ঞাগুলো চিত্রের সাহায্যে বুঝতে পারছো তোমরা। তো এরপরেও আমাদের অনেক কোণ আছে, প্রবৃদ্ধ কোণ, পূর্ণ কোণ, তির্যক কোণ, বিপ্রতীপ কোণ, সন্নিহিত কোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, পরিপূরক কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ, ধারাবাহিক অন্তস্থ কোণ, এগুলো আমরা পরের ভিডিওতে একে একে আলোচনা করে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো এতদূর পর্যন্ত যতটা আমরা আলোচনা করলাম তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।